আমি অনেক হ্যাপি কারণ আজকে আমরা চাঁদপুর থেকে কক্সবাজার গ্রাম বাংলার প্রাকৃতিক রূপ দেখতে দেখতে আমরা চলতে লাগলাম মেহের থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে। ট্রেনের ওয়াশরুম আসলে দেখতে কেমন হয়, এমন একটা লোকাল সেটা খুলে কানেক্ট করে। মুজাম্মেল ব্লগ কেমন ফিল করছো? আমরা ট্রেনে করে 5 ঘন্টা জার্নি করে আসছি, অনেক টায়ার্ড হয়ে গেছে। পুরো ব্লগ করতে কইছিস, তোর কাছে তুই কেমন ফিল করতে সেটা করে ব্লগ তো আর আই না কথা। কোথায় চলে যাবে? কক্সে চলে যাব, চাঁদপুর টু কক্সে। হ্যালো গাইজ, এখন টাইম হচ্ছে 5টা আর দেখতে পাচ্ছেন আমার সাথে আছে মুজাম্মেল। আমরা এখন রওনা দিয়েছি আমাদের গ্রাম থেকে ট্রেন স্টেশনের উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছেন আমার সাথে আছে মারুফ ও কাউসার। তো গাড়ি চলে এসেছে, আমরা এখন চলে যাব রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। ভোর 5টা বাজে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে আমরা চলতে লাগলাম মেহের রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আর মেহের রেলওয়ে স্টেশন থেকেই গাইজ এই মুহূর্তে আমি আছি মেহের স্টেশনে, আর মেহের স্টেশন থেকেই মেঘনা ট্রেন চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো আমরা এখন ট্রেনের জন্য ওয়েট করছি, থাকুন আমাদের সাথে। যদি চাঁদপুর অঞ্চল থেকে কেউ কক্সবাজার উদ্দেশ্যে রেল যুগে যেতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আপনাদের একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য আমাদের ভিডিওটা দেখুন। অবশ্যই আমাদের অ্যাক্টিভিটিস কিভাবে আমরা যাই ওখানে, আমাদের অ্যাক্টিভিটিস আমরা আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের সাথে আছে এই যে দেখতে পাচ্ছেন মুজাম্মেল। জি, কেমন আছো? সবাই কেমন আছেন? আমি অনেক হ্যাপি কারণ আজকে আমরা চাঁদপুর থেকে কক্সবাজার উদ্দেশ্যে রওনা হলাম। দেখতে পাচ্ছেন আরো আছে আমাদের সাথে কাউসার ও মারুফ। মেহের স্টেশন জনমানবে ভরে গেছে। আর আপনারা যদি রেল যুগে চাঁদপুর থেকে কক্সবাজার যেতে চান তাহলে ডিরেক্ট কোনো ট্রেন পাবেন না, তবে হ্যাঁ আপনারা চট্টগ্রামের ট্রেন পাবেন। চাঁদপুর থেকে, চাঁদপুর যে কোনো স্টেশন থেকে আপনারা চট্টগ্রাম প্রথমে যেতে হবে, আর চট্টগ্রাম থেকে আবার আলাদা ট্রেনে করে আপনাদেরকে যেতে হবে কক্সবাজার। তো এটা হচ্ছে মেহের রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম। এটা হচ্ছে সকালের অবস্থা। গাইজ, মেহের থেকে চট্টগ্রামের জার্নিটা প্রায় 5 ঘন্টার জার্নি। তো এটা লম্বা একটা জার্নি। আর আমরা বাড়ি থেকে বেরিয়েছি ভোরবেলায়, আপনারা দেখেছেন। তো নাস্তার কোনো ব্যবস্থা ছিল না, তো সেজন্য আপনারা আপনাদের লোকাল চাঁদপুর অঞ্চল থেকে যদি আপনারা কক্সবাজার উদ্দেশ্যে যান তাহলে আপনারা আপনাদের লোকাল স্টেশন থেকে নাস্তা করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমাদের টিম, আমরা অলরেডি নাস্তা করে নিচ্ছি, আপনারাও নাস্তা করে নেবেন। চাঁদপুর থেকে আমাদের ট্রেন এসে গেছে মেহের রেলওয়ে স্টেশনে। এটা হচ্ছে আমাদের টিকিট আর এটা হচ্ছে আমাদের বগি। এই বগিতে আমরা উঠবো। আমরা ছাড়াও অনেক প্যাসেঞ্জার আছে, দেখতে পাচ্ছেন সিরিয়ালে আছি। তো দেখেন, একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, এখানে 4টা টিকিট আছে। 4টা টিকিটের মূল্য এখানে 600 টাকা, ঠিক আছে? কিন্তু 4টা টিকিটে উনি 1000 টাকা নিয়েছে। তার মানে প্রতিটা টিকিটে 100 টাকা করে বাড়তি, মানে ব্ল্যাকে আমাদের কাছ থেকে আমাদের কাছে টিকিটটা বিক্রি করেছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বগি। ওকে, সবাই উঠো। তো গাইস, ফাইনালি আমরা সিট পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের সিট, দেখতে পাচ্ছেন চারজন আছে। তো এখন আমরা মেঘনা হয়ে মেহের স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছি। আর চট্টগ্রামে আমাদের পৌঁছার কথা আছে 10:30 বাজে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গ্রুপ আর এটা হচ্ছে আমাদের সিট। কি অবস্থা? গ্রাম বাংলার প্রাকৃতিক রূপ দেখতে দেখতে আমরা চলতে লাগলাম মেহের থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে। ট্রেন জার্নিটা বাস জার্নি থেকে যথেষ্ট আরামদায়ক। এটা হচ্ছে ট্রেনের ওয়াশরুম। ট্রেনের ওয়াশরুম আসলে দেখতে কেমন হয়, এমন একটা লোকাল সেটা খুলে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ট্রেনের ওয়াশরুম। আর এখানে কি ব্যবস্থা আছে, ট্যাপের মাধ্যমে পানির ব্যবস্থা আছে। আর এটা হচ্ছে কমোড, এটা ডিরেক্ট কমোড আর কি, ঠিক আছে? এটা ডিরেক্ট কমোড। আর এখানে একটা ছোট বেসিংয়ের ব্যবস্থা আছে আর একটা লাইটিং। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন অল ওভার যে ট্রেনের টয়লেটটা এখানে কেমন হয়। তো ছোট একটা জায়গার মধ্যে মোটামুটি সবকিছু ব্যবস্থা আছে। একটা টিস্যু বক্স আছে কিন্তু টিস্যু নেই। মেহের স্টেশন থেকে 20 মিনিট ট্রেন চলার পর আমরা পৌঁছে গেলাম লাকসাম জংশনে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের মেঘনা ট্রেন। লাকসাম থেকে আমাদের ট্রেন এখন রওনা দিবে চট্টগ্রামের উদ্দেশ্যে। কিন্তু লাকসামে এখানে একটু টাইম লাগবে, তার কারণ হচ্ছে এখানে ইঞ্জিন চেঞ্জ হবে। যে ট্রেনের ইঞ্জিনটা এখন সামনে আছে সেটা চেঞ্জ করে পেছনে লাগাবে, মানে ওটা সামনে হয়ে যাবে। তারপর এখান থেকে হয়তো আধা ঘন্টা ওয়েট করার পর রওনা হবো আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে। তো আপনারা যদি চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যেতে চান তাহলে লাকসামে এসে এই সময়টা আপনাদেরকে স্পেন্ড করতে হবে। আর আরেকটা কথা হচ্ছে টিকিটের যে বিষয়টা, সেটা সম্পর্কে আমি আপনাদের সাথে শেয়ার করিনি। টিকিট আমরা 4 জনের 4টা টিকিটে নিয়েছি, কিন্তু 2টা টিকিট হচ্ছে স্ট্যান্ডিং, দাঁড়িয়ে যাওয়ার মতো 2টা টিকিট, আর 2টা টিকিট হচ্ছে চেয়ারের। তো চেয়ারের যে টিকিটগুলো আছে ওইগুলো আমরা ব্ল্যাকে কিনেছি। হ্যাঁ, ওখানে ওরা সিন্ডিকেট করে, আসলে আমরা আমাদের কিছু করার নেই। সিন্ডিকেট করে আমাদের কাছ থেকে 150 টাকা টিকিট। মেহের স্টেশন থেকে চট্টগ্রামের টিকিট হচ্ছে 150 টাকা, কিন্তু সেই টিকিট আমাদের কাছ থেকে রেখেছে 250 টাকাতে। প্রতি টিকিটে 100 টাকা করে বাড়তি। তো আমরা 4 জনের টিমে 2টা সিটিং টিকিট ও 2টা স্ট্যান্ডিং টিকিট আছে। এখানে যে প্রসেস আছে ইঞ্জিন চেঞ্জ করার, সেই প্রসেস শেষ হলে আমরা আবার এখান থেকে রওনা দিব, লাকসাম জংশন থেকে রওনা দিব চট্টগ্রামের উদ্দেশ্যে।
দেখতে পাচ্ছেন এই যে ইঞ্জিন চলে আসছে, এখন কানেকশনটা আসলে করবে। দেখতে পাচ্ছেন যেভাবে কানেক্ট করে সেটা আমি দেখবো। এই যে দুই পাশে দুজন থেকে আসলে কানেকশনটা করে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাগনা ট্রেনের ইঞ্জিন, যেভাবে আসলে কানেক্ট করা হয়। দেখতে পাচ্ছেন যেভাবে কানেক্ট করে অলরেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কানেক্ট করছে, দেখতে পাচ্ছেন কানেকশন সম্ভব। দীর্ঘ অপেক্ষার পর অতঃপর লাকসাম থেকে আমাদের ট্রেন চলতে লাগলো চট্টগ্রামের উদ্দেশ্যে। গাইস দীর্ঘ 5 ঘন্টা জার্নির পর আমরা এসে পৌঁছালাম চট্টগ্রাম বটতলী রেলওয়ে স্টেশন। তো আমাদেরকে এখন যেটা করতে হবে, এখান থেকে কক্সবাজারের ট্রেন ধরে টিকিট কাটতে হবে। টিকিট কেটে তারপর আমাদেরকে কক্সবাজার যেতে হবে। আমরা এখন টিকিট কাউন্টার খুঁজতে হবে। তো থাকুন আমাদের সাথে, আমাদের অ্যাক্টিভিটিসগুলো আমরা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তো 11টা বাজে একটা ট্রেন থাকার কথা। তো 11টা বাজে ট্রেন যেটা আছে সেটার একটা টিকিটও খালি নেই, ফুল হয়ে গেছে। যদি এখানে কোনো প্রবলেম হয় তাহলে আমাদেরকে যেটা করতে হবে, চট্টগ্রাম থেকে হয়তো বাস যুগে আমাদেরকে কক্সবাজার যেতে হবে। বাট দোয়া করবেন আমরা যেন ট্রেনের টিকিটটাই পাই। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ভেতরের ভিউটা খানিকটা এমন, এর আধুনিক সৌন্দর্যতা যথেষ্ট বাড়িয়েছে। দেখে মনেই হয় না যে বাংলাদেশের কোনো রেলওয়ে স্টেশন। কত ভাই? 200 টাকা। আয় বাইরের দিকে, আয় বাইরের দিকে। মুজাম্মেল ব্লগ কেমন ফিল করছো? আমরা ট্রেনে করে 5 ঘন্টা জার্নি করে আসছি, অনেক টায়ার্ড হয়ে গেছি। পুরো ব্লগ করতে বসছিস, তোর কাছে তুই কেরম ফিল করতে এটা করে ব্লগ তো আর আয় না কথা। তুই কেরম অনুভব করতেছিস, তোর কেরম লাগতেছে এটা কত? আমি কিনতে পারছি ওখান কক্সবাজারে যাচ্ছি আমরা নতুন ব্রিজ, তারপরে বাসে উঠবো, চলে যাবে ডাইরেক্ট কক্সবাজার। কোথায় চলে যাবে? কক্সে চলে যাবো, চাঁদপুর টু কক্সে। চাঁদপুর টু কক্সে। গাইস এটা হচ্ছে চট্টগ্রাম। সচরাচর চট্টগ্রামে আমার তেমন আসা হয়নি জীবনে, মেবি এই নিয়ে 2-3বার হবে। 3বার এসেছি। দেখতে পাচ্ছেন চট্টগ্রাম সিটি, চট্টগ্রাম নিউ মার্কেট। ঢাকাতেও নিউ মার্কেট আছে, চট্টগ্রামে আছে। কোথায় যাচ্ছ? কক্সে। বাস স্ট্যান্ডে হালকা নাস্তা করে রাখলাম, তার কারণে একটা লং জার্নি। কখন আবার লাঞ্চ করবো না করবো তার কোনো নিশ্চয়তা নেই। সেন্টারে থাকলে সেক্টর না সেন্টার সেন্টারে সামনে দিকটা দেন একটা ভিজন কত সো গাইস আমরা বাসের টিকিট নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন চট্টগ্রাম থেকে এখন সৌদিয়া বাসে করে, এই যে আমার বাস সামনেই বাস, এই বাসে করে আমরা যাবো এখন কক্সবাজার। সো লেটস সি, ইয়াল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ মুজাম্মেল ব্লগ। চট্টগ্রাম থেকে ট্রেনের টিকিট না পাওয়ায় বাস যোগেই আমাদের যেতে হচ্ছে কক্সবাজারে। তো চট্টগ্রাম থেকে কর্ণফুলী ব্রিজের উপর দিয়ে আমাদের জার্নিটা শুরু হয়েছে। সৌদিয়া বাসে করে আমরা যাচ্ছি। মুজাম্মেল মনে সুখে ঘুমাচ্ছে টায়ার্ডনেসের জন্য, আমরাও যথেষ্ট টায়ার্ড হয়ে গেছি। অতঃপর বাসে করে আমরা চলতে লাগলাম। গাইস মাত্র এসে নামলাম আমরা কক্সবাজারে। তো কক্সবাজারে বাসে করে এসেছি আমরা। আর আপনাদেরকে একটা কথা বলি, আমাদের চাঁদপুর কুমিল্লা অঞ্চল থেকে যদি আপনারা কক্সবাজারে আসেন, তাহলে যদি ট্রেনে আসেন তাহলে ডিরেক্ট ট্রেনে আসবেন। মানে চাঁদপুর থেকে যদি চট্টগ্রাম আসেন ট্রেনে, আবার চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেনে আসবেন। আর কুমিল্লা থেকেও সেম কাজটাই করবেন। আর যদি বাসে আসেন তাহলে চট্টগ্রাম থেকে, চাঁদপুর থেকে বা কুমিল্লা থেকে ডিরেক্ট বাসে আসবেন কক্সবাজারে। দেখা গেল আপনারা কুমিল্লা বা চাঁদপুর থেকে ট্রেনে এসেছেন চট্টগ্রামে ট্রেনে আসার পর আপনারা আবার চট্টগ্রাম থেকে বাসে এসেছেন কক্সবাজারে। তো এই জার্নিটা, এই অভিজ্ঞতাটা খুবই ভয়াবহ, খুবই বাজে ছিল আমাদের। আমরাও সেম কাজটাই করেছি। আমরা যখন ট্রেনে করে চাঁদপুর থেকে এসেছিলাম চট্টগ্রামে, আর চট্টগ্রাম থেকে আমরা কক্সবাজারের টিকিটটা আমরা পাইনি। কক্সবাজারের যে ট্রেন ছিল সেটা ফিল আপ ছিল, সেই জন্য আমরা বাসে আসতে বাধ্য হয়েছি। কিন্তু বাসের যে জার্নিটা সেটা একদমই বাজে ছিল, একদম লোকাল, যে কোনো জায়গায় দাঁড়িয়ে প্যাসেঞ্জার উঠানামা করা, এই জিনিসটা তারা করেছে। আর আরেকটা জিনিস হচ্ছে, এখান থেকে প্রাইসও বেশি নিয়েছে, ভাড়াটাও বেশি নিয়েছে, কিন্তু সার্ভিসটা ভালো দেয়নি। তো এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের কাজে লাগবে। তো আমরা এখান থেকে সিএনজি অথবা যে কোনো অটোরিক্সা যুগে আমরা চলে যাবো কলাতলি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের টিম এখানে। সো গাইস আমরা এখন অটো যুগে যাচ্ছি কলাতলিতে। দেখতে পাচ্ছেন এখান থেকে বাস, আগে 2016 সালে যখন এসেছিলাম তখন দেখেছিলাম বাস শহরের ভিতরে যায়, কিন্তু এখন বাস শহরের ভিতরে যায় না, নতুন রুলস হয়েছে মেবি। চট্টগ্রাম থেকে কক্সবাজারের বাসের ভাড়া 360 টাকা, কিন্তু সার্ভিসটা সত্যিই অনেক বাজে ছিল। একদম লোকাল সার্ভিস, মানে যে কোনো জায়গাতে দাঁড়িয়ে যাবে প্যাসেঞ্জার নামানোর জন্য, যে কোনো জায়গাতে প্যাসেঞ্জার উঠানোর জন্য গাড়ি দাঁড়িয়ে যাবে। সৌদিয়া বাসে, তো সৌদিয়া বাস বলেন আর এখানে যে কোনো চট্টগ্রাম থেকে যে বাসগুলো সাধারণত কক্সবাজার আগে এসে থাকে, তাদের সার্ভিসগুলো এমনই হয়।
তো এটা আপনাদের জানা থাকা উচিত। তবে হ্যাঁ, যদি বাসে আসে একদম সরাসরি আমাদের চাঁদপুর থেকে অথবা কুমিল্লা থেকে, তাহলে ওইগুলো থেকে সার্ভিসটা আপনারা বেস্ট পাবেন, ক্লোজ ডোর সার্ভিস পাবেন। গাইজ অতঃপর আমরা হোটেলের রুম দেখলাম, রুম পছন্দ হলো, একটা এসি রুম, আর রুমের মধ্যে 2টা বেড আছে, ডাবল বেড 4 জনের জন্য। আমাদের কাছ থেকে রুমের ভাড়া অনেক নিয়েছে, তার কারণ হচ্ছে আমরা বৃহস্পতিবার এসেছিলাম, তার কারণ বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 3 দিনে যদি আপনারা কক্সবাজারে আসেন তাহলে হোটেল ভাড়া আপনাদেরকে অনেক বেশি দিতে হবে। রবি, সোম, মঙ্গল, বুধ এই সময় যদি আমরা আসতাম তাহলে এই রুমের ভাড়া হতো 1000 টাকারও কম, কিন্তু আমরা বৃহস্পতিবারে আসার কারণে এত টাকা আমাদেরকে গুনতে হচ্ছে। আলটিমেটলি মাথায় রাখবেন, যারা আমাদের মতো সরকারি ছুটিতে আপনারা কখনো কক্সবাজার আসবেন না। সো গাইস, ফাইনালি আমরা চাঁদপুর থেকে কক্সবাজার আসলাম, আর জার্নিটা ছিল আপনাদের সাথে শেয়ার করেছি, যথেষ্ট বাজে ছিল, আর এটা আমরা বুঝতে পারিনি, সেজন্য আসলে ট্রেনটা আমাদের মিস হয়েছে সেজন্য। তো ফাইনালি আমরা কক্সবাজারে এসে আমরা রুম নিয়ে নিয়েছি, 4 জনের আমরা ডাবল বেড আর এসি একটা রুম নিয়েছি। তো আজকের ভিডিওটা আশা করি আপনারা চাঁদপুর কুমিল্লা অঞ্চল থেকে যারা কক্সবাজারে আসবেন, হ্যাঁ, তাদের শেখার মতো, জানার মতো অনেক কিছু ছিল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।